ব্রাদার ইসমি এম এইচ মাহিদি। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আজকে আপনাদের একটা জিনিস দেখানো ছিল যে আজকে আমার জন্য অনেক স্পেশাল অ্যান্ড আমার চ্যানেলের জন্য অনেক স্পেশাল যে আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে পারছি। তো আমার স্বপ্ন পূরণের পিছনে সবথেকে বড় অবদান আমার আব্বু আম্মুর। কারণ এর আগে আমার একটা স্বপ্ন আমি নিজে পূরণ করছি, ওইটা হলো আমার ফার্স্ট বউ। ওইটাকে আপনাদের দেখানো হয় না, কারণ আমি মাঝখান দিয়ে ভিডিও বানানো একদম অফ করে দিছি কিছু রিজনের জন্য। তো ইনশাল্লাহ এখন থেকে সবসময় মাসে 2টা হলেও আপনার ভিডিও পাবেন। তো আপনাদের আর দেরি করা হবে না, চলেন দেখাই দিই আমার সেকেন্ড বউকে। এই হলো আমার সেকেন্ড বউ, N160 USD। এটা আমি রিসেন্টলি নিছি, এখন পর্যন্ত ওই পলিটাও উঠানো হয় নাই। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। এখন থেকে আপনারা আমার এই সেকেন্ড বউর সাথে অনেক ভিডিও দেখবেন। এখন বলতে পারেন যে আপনার ফার্স্ট বউ কই, তাকে দেখালেন না কেন? তাকেও দেখাবো। ওইটা হলো আমার 80cc এর একটা বাইক, ওটা আমি নিজের কষ্টে টাকা দিয়ে আমি নিজে কিনছি। তো যাই হোক, ওইটা আমি কিছুদিনের মধ্যে দেখাবো। ওইটার এখনও মডিফাই করা হয় না। ওইটাকে আমি ভাবতেছি যে একটা ক্যাফ রেসার মডিফাই এরকম কিছু একটা করার প্ল্যান আছে। এখন দেখি ওই প্ল্যানটা কত দূর বা কি হয়। বাট এখন থেকে আপনারা আমার এই সেকেন্ড বউয়ের সাথে আমার অনেক ভিডিও দেখবেন। আমার N160 আপনাদের কাছে কেমন কী লাগছে এটা কাইন্ডলি আমাকে জানাবেন। আমার বাইকে আমি এখন পর্যন্ত অলমোস্ট 200 কিলো সামথিং এরকম চালানি হয়ে গেছে। এই যে 200 কিলোর এখন পর্যন্ত আমার ওয়ান টেস্ট এখনও নাম্বার করে নেই, সুন নাম্বার করে ফেলবো। এটা হলো বর্তমানে যেটা আপডেটটা, সেটাই ইউএসডি ডিজিটাল সহ স্লিপার ক্লাস যেটা, সেটা। আমি কোনো মোটর ব্লগার না বা এরকম কিছু না, বাট আমি আপনাদের র্যান্ডমলি আমার এই বাইক সম্পর্কে কি ভালো পাইছিলাম, কি খারাপ পাইলাম, এগুলো সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিব। আমি ওরকম একদম যে যারা প্রফেশনাল যারা বাইক রিভিউ করে তাদের মতন দিতে পারবো না, বাট মোটামুটি আপনাদের এটা নিয়ে ধারণা দিবে। ইভেন আস্তে আস্তে আমি আমার ডেইলি ব্লগ এরকম কিছু বা সামথিং এগুলো কিছু করার ট্রাই করব। দেখা যাক কি হয়। আর হলো এখন পর্যন্ত এটা আমি প্রায় 200+ রাইড করছি, বাট তেমন কোনো প্রবলেম পাইনি। অনেকের ভিডিওতে দেখছিলাম যে ইউটিউব ভিডিওতে তারা বলছিল যে এইটার নাকি এই ফগ লাইটের এখানে পানি জমে, বাট আমার এখন পর্যন্ত জমে নাই পানি। আমি ওয়াশ করছি এই নিয়ে 2বার, বাট এখন পর্যন্ত পানি জমে নাই। তারপর অনেকে বলতে আছে স্লিপার ক্লাস যেটা আছে, এই স্লিপার ক্লাসটা এটা নাকি অনেক হার্ড, বাট এটা আই থিঙ্ক অ্যাডজাস্টেবলের জন্য এরকম অনেকের কাছে হার্ড মনে হতে পারে, বাট আমার কাছে হার্ড মনে হয় নাই। আর আমারটা এখন পর্যন্ত সার্ভিস দেওয়া হয় নাই, 1000 কিলোর পর সার্ভিস দেবো, তখন আপনাদের জানাই দেবো, সমস্যা নেই ভিডিওর মধ্যে। বাট আমি এই 200 কিলো প্লাস চালানোর মধ্যে একটা সমস্যা পেয়েছি, যে এটা হচ্ছে ইঞ্জিনটা অনেক হিট হয়। এখনও তো সেরকমভাবে গরম পড়ে নাই বাংলাদেশে, বাট আই থিঙ্ক গরমের মধ্যে আরও অনেক হিট হবে। এইটা বাদে আমি আর এখন পর্যন্ত কোনো খারাপ কিছু পাইনি, কারণ 200 কিলো চলা একটা বাইক, এটা থেকে আর কী বা খারাপ কী পাবো, একদম ব্র্যান্ড নিউই। বাট এটার ABS মারাত্মক, মানে এটার ব্রেকিং নিয়ে কেউ কথা বলতে পারবে না। আর এটা হচ্ছে ফগ লাইটটা, এই সেগমেন্টে আই থিঙ্ক এর থেকে ভালো ফগ লাইট আর নাই। আর এর মধ্যে ইউএসডি দিছে, যেহেতু 2,81,000 টাকার একটা বাইকের মধ্যে ইউএসডি দিছে। তারপর ডুয়েল চ্যানেল ABS আছে। আমি অন্য ব্র্যান্ডের কথা বলবো না, যারা তাদের নাম নাই বলে তারা এখন পর্যন্ত এখানে ইউএসডিও দেয়নি। তাদের এরকম বাজেটের বাইক আছে যেগুলোতে ইউএসডিও দেয়নি। তারপর পিছনে জাস্ট একটা ডিস্ক ব্রেক দিছে, এটা কেন করে তারা আমি জানি না, বাট N160-তে এগুলো দিছে, আমার কাছে ভালো লাগছে। আর পাশাপাশি এখানে যে ডিজিটাল ইন্ডিকেটর দিছে এটা ভালো। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, আগের আমি 2টা ভিডিও ছাড়ছি, ওইটার মধ্যে আমি আমার ফ্রেন্ডের নিলয়ের বাইক নিয়ে, ওর N160 ফার্স্ট যে মডেলটা ওইটা নিয়ে ভিডিও করছিলাম। তখন আমি বলছিলাম যে না, আমি কখনো বাইক কিনলে এই মডেলের একটা বাইক কিনবো। তো ইনশাল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমার N160 যে একদম আপডেট যেটা, সেটা আমি কিনতে পারছি। আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওতে সেরকম বড় কোনো কিছু বলবো না, যে বা বাইক সম্পর্কে তেমন ধারণা দিব না, আস্তে আস্তে দিব। আজকে জাস্ট আপনাদের এই বাইকটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। আমার সেকেন্ড বউটাকে কেমন কী লাগলো আপনাদের কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি অনেকদিন পর ভিডিও করতেছি দেখে আমার বিভিন্ন সমস্যা হইতেছে, অনেকগুলো ক্লিপ নিতে হইতেছে, আবার বাদ দিতে হইতেছে, বাট আশা করি রেগুলার ভিডিও করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আমার বাইকের কিছু সিনেমেটিক শট দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।